রুল নাম্বার 4 অর্থাৎ ইম্পর্টেন্ট রুলস অফ ইংলিশ গ্রামার সিরিজের 4 নম্বর রুলে এসে আমরা জানবো যে নাউন সিঙ্গুলার ইন ফর্ম অ্যান্ড ফাংশন, অর্থাৎ এমন নাউন যে নাউনগুলি দেখতেও সিঙ্গুলার এবং এরা সিঙ্গুলারের মতোই কাজ করে, অর্থাৎ আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আনকাউন্টেবল নাউন কি? যেসব নাউনকে 1 2 3 করে গোনা যায় না, বা যেসব নাউনকে আমরা 1 2 3 করে গুনি না, তাদেরকে আনকাউন্টেবল নাউন বলা হয়। যেমন এয়ার মানে বাতাস, ওয়াটার মানে জল, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, বিষয়টাকে খুব সহজ মনে হচ্ছে, তাই না? মোটেও নাই। বিষয়টা যদি এতটাই সহজ হতো তাহলে আমি এটা এখানে ডিসকাস করতাম না, রাইট? চলো আমরা আলোচনার গভীরে যাই। তার আগে আমরা দেখে নিই যে এখান থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে, বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে কি ধরনের প্রশ্ন এসেছে। তাহলে চলো লক্ষ্য করো স্ক্রিনে। নাম্বার 1, the mischiefs committed by him are unpardonable. Next, I have some equipments that I need for the project. Number 3, the sceneries of Kashmir are very charming. Next, he has given me an information. Next, he has given me 2 informations. Next, she wants to buy some furnitures. দেখো তো এই প্রশ্নগুলিতে কোনো ভুল খুঁজে পাওয়া যাচ্ছে কিনা? ভুল খুঁজে পাচ্ছ? চলো আমরা এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা করব। আগে আমরা এই কনসেপ্টটি ক্লিয়ার করি। তাহলে দেখতেই পেলে এখান থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে, রাইট? তাহলে চলো আমরা আগে কনসেপ্ট ক্লিয়ার করি, তারপরে আমরা এই প্রশ্নগুলি নিয়ে আবার শেষে আলোচনা করব। আচ্ছা, আমরা কি বলছিলাম? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন ওই নাউনগুলিকে বলা হয় যে নাউনগুলিকে 1 2 3 করে গোনা যায় না, বা যাদেরকে আমরা 1 2 3 করে গুনি না, রাইট? আচ্ছা, কিছু আনকাউন্টেবল নাউন যেগুলো আমরা সচরাচর দেখতে পাই, কিন্তু বেশ কিছু নাউন আছে যাদের সম্পর্কে আমাদের ধারণাই নেই যে ওরা কাউন্টেবল না আনকাউন্টেবল, আর ওখান থেকেই আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তাহলে চলো এই ধরনের বেশ কিছু নাউন আমরা আগে দেখে নিই। লক্ষ্য করো স্কেলে। দেখো, অ্যাডভাইস, alphabet, applause, aircraft, business, bread, baggage, breakage, bakery, behavior, bison, bourgeois, chalk, cookery, council, crew, confectionery, coast, dirt, dust, debris, electricity, evidence, equipment, education, furniture, food, fuel, gold, hair, help, homework, happiness, eyes, information, very very important, অনেক পরীক্ষা এসছে। জুয়েলারি, জুরি, নলেজ, লাগেজ, এটাও খুব ইম্পর্টেন্ট। মেশিনারি, মানি, মিসচিফ, মিডিয়া, মিউজিক, অফস্প্রিং, পোয়েট্রি, পোস্টেজ, পার্সেন্টেজ, পোটারি, সিনারি, সালমন, স্টাফ, সোয়াইন, স্টেশনারি, ট্রাফিক, আনএমপ্লয়মেন্ট, ওয়েস্টেজ, ওয়ার্ক। এই যে নাউনগুলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এসব নাউনগুলি হচ্ছে আনকাউন্টেবল। তোমরা এগুলির স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং পরে খাতায় এগুলির নোট বানিয়ে রাখতে পারো, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে নাউনগুলি তোমরা স্ক্রিনে দেখতে পেলে, এই নাউনগুলি সবই হচ্ছে আনকাউন্টেবল নাউন, রাইট? আচ্ছা, এই নাউনগুলিকে তোমরা একটু মুখস্থ করে নিতে পারো, অথবা বারবার এগুলিকে যদি একটু পড়ো, খুব সহজেই তোমরা এগুলিকে মনে রাখতে পারবে। আচ্ছা, আমরা প্র্যাকটিসে যাব, কিন্তু তার আগে আনকাউন্টেবল নাউন সম্পর্কে আমাদের বেশ কয়েকটি নিয়ম মনে রাখা দরকার। কি কি নিয়ম মনে রাখতে হবে? নাম্বার 1, মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, তাই এরপরে যখনই কোনো ভার্ব বসবে সেটা সিঙ্গুলার ভার্ব বসবে, রাইট? নেক্সট, নাম্বার 2, আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, অর্থাৎ এ এন দি ব্যবহার করা যায় না। তবে মনে রাখতে হবে নির্দিষ্ট করে বুঝালে দা ব্যবহার করা যেতে পারে। বোঝা গেল না? যেমন ধরো, ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর অল লিভিং বিইং। এখানে যদি আমরা দা ওয়াটার বলি তাহলে ভুল হয়ে যাবে, কিন্তু আমি যদি বলি দ্য ওয়াটার অফ গঙ্গা ইজ হোলি, গঙ্গার জল পবিত্র, তাহলে এই বাক্যটি 100% কারেক্ট। লক্ষ্য করো, এখানে ওয়াটারের আগে দা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, কেন দা ব্যবহার করা হয়েছে? কারণ এখানে জলকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, সব জল নয়, গঙ্গার জল পবিত্র। বোঝা গেল? আমরা আরো বলতে পারি গোল্ড ইজ এ প্রেসাস মেটাল, সোনা মূল্যবান ধাতু। এখানে গোল্ডের আগে যদি আমরা দা ব্যবহার করে দিই, দা গোল্ড ইজ এ প্রেসাস মেটাল, তাহলে বাক্যটি ভুল হয়ে যাবে। কিন্তু আমরা বলতে পারি দ্য গোল্ড অফ ইয়োর রিং ইজ ব্রাইট, তোমার আংটির সোনাটা খুব উজ্জ্বল বা চকচকে, রাইট? তাহলে এখানে আমরা দা গোল্ড ব্যবহার করলাম কেন? কারণ এখানে সব সোনার কথা বলা হচ্ছে না, এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো এটাই ছিল আমাদের রুল নাম্বার 2। কি বললাম আমরা? যে আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল ব্যবহৃত হয় না, তবে দা ব্যবহার করা যেতে পারে যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, নাম্বার 3, আনকাউন্টেবল নাউন যেহেতু সবসময় সিঙ্গুলার, তাই এর প্লুরাল ফর্ম হয় না, অর্থাৎ এই নাউনগুলির সঙ্গে আমরা এস বা ইএস ব্যবহার করতে পারি না। আমরা আরো মনে রাখতে পারি যে আনকাউন্টেবল নাউন যেহেতু 1 2 3 করে গোনা যায় না, তাই এর আগে ম্যানি, ফিউ আর নাম্বার অফ প্রভৃতি শব্দগুলি ব্যবহার করা যাবে না। আচ্ছা, এবার বলো তো, হি গেভ মি অ্যান ইনফরমেশন, এই বাক্যটি ঠিক না ভুল? 100% ভুল। আচ্ছা, কেন ভুল? ইনফরমেশন আমরা ইতিমধ্যেই জেনে গেছি আনকাউন্টেবল নাউন। আর স্যার, যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে তার আগে এন কি করে বুঝবে? কারণ আনকাউন্টেবল নাউনের আগে এন ব্যবহার করা যায় না, কারণ এন মানে কি? একটি। তাহলে একটি, আমরা তো আগেই বললাম আনকাউন্টেবল অর্থাৎ গোনা যাবে না, তাহলে একটি দুটি কি করে আসছে? তাহলে আমরা এই বাক্যটিকে কিভাবে বলতে পারি?
রাইট? যদি আমরা বলি যে সে আমাকে একটি ইনফরমেশন দিয়েছিল, তাহলে এর ইংলিশ কি হবে? কারণ একটি তো ব্যবহার করা যাবে না। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আনকাউন্টেবল নাউনকেও আমরা কাউন্টেবল করতে পারি একটি বিশেষ শব্দ ব্যবহার করে। কি ব্যবহার করে? যে যদি আমরা আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে চাই, তাহলে সিঙ্গুলার কাউন্টেবল করতে হলে আমরা আ পিস অফ ব্যবহার করব। আর যদি প্লুরাল কাউন্টেবল করতে হয়, তাহলে পিসেস অফ ব্যবহার করব। তাহলে সে আমাকে একটা ইনফরমেশন দিয়েছিল, এর ইংলিশ কি হবে? হি গেভ মি আ পিস অফ ইনফরমেশন। এবার যদি বলি সে আমাকে দুটি ইনফরমেশন দিয়েছিল, হি গেভ মি টু ইনফরমেশনস, রাইট? একদম ভুল। তাহলে কি হবে? হি গেভ মি টু পিসেস অফ ইনফরমেশন। আচ্ছা, আমরা পিস অফ বললাম, এটা নাউন হিসাবে ভ্যারিও হতে পারে। আ পিস অফ, আ বার অফ, আ স্লাইস অফ, যেমন ব্রেডের ক্ষেত্রে আ স্লাইস অফ হবে। বোঝা গেল? এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। চলো আমি আরেকবার মনে করিয়ে দিই। আমরা বললাম যে আনকাউন্টেবল নাউনকে যদি কাউন্টেবল হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন করতে হলে ওই নাউনগুলির আগে আ পিস অফ ব্যবহার করতে হয়, আর প্লুরাল কাউন্টেবল করতে হলে পিসেস অফ ব্যবহার করতে হয়। যেমন একটা ইনফরমেশন, আ পিস অফ ইনফরমেশন, দুটি ইনফরমেশন, তাহলে টু পিসেস অফ ইনফরমেশন, পাঁচটি ইনফরমেশন, তাহলে ফাইভ পিসেস অফ ইনফরমেশন। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। বোঝা গেল? আচ্ছা, ভালো লাগছে তোমাদের এই ধরনের ক্লাসগুলি? যদি ভালো লাগে তাহলে এটাকে অ্যাপ্রিসিয়েট করো, অর্থাৎ লাইক বাটন দাবো, কমেন্ট করে আমাকে জানাও তোমাদের এটা ইউজফুল মনে হচ্ছে কিনা। আর তোমরা যদি প্রথম আমার এই ক্লাস দেখে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এই ধরনের নিয়মিত ভিডিও পোস্ট করতেই থাকি, তোমরা বুঝতেই পারছো। আর ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবে না কিন্তু, রাইট? ইয়েস। চলো তাহলে আমরা এবার প্র্যাকটিসে চলে যাই। আর বেশ কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলি আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে বা আসার সম্ভাবনা আছে, ওই প্রশ্নগুলি নিয়ে একটু আলোচনা করে নিই, আর দেখি তোমরা কতটা বুঝতে পারবে। রাইট? তাহলে লক্ষ্য করো স্ক্রিনে। তাহলে আমরা প্রথমে যে প্রশ্নগুলি দেখেছিলাম, চলো ওই প্রশ্নগুলি দিয়ে শুরু করি। দেখো, কোশ্চেন নাম্বার 1, দ্য মিসচিফস কমিটেড বাই হিম আর আনপার্টেনেবল। আই হোপ যে তোমরা এতক্ষণ বুঝে গেছো এখানে ভুল কি আছে। দেখো, মিসচিফস আছে, আর আমরা কি বললাম যে মিসচিফ আনকাউন্টেবল, সুতরাং এর প্লুরাল হবে না, তাহলে কি হবে? দ্য মিসচিফ, এস বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরেও কি বাক্যটি ঠিক আছে? লক্ষ্য করো তো, দ্য মিসচিফস কমিটেড বাই হিম আর আনপার্টেনেবল। আচ্ছা, এখানে আরটা কার জন্য বসেছে? মিসচিফের জন্য, রাইট? আচ্ছা, এবার মিসচিফ কি সিঙ্গুলার, আর আমরা কি জানলাম স্যার আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয় আর তারপরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে দ্য অ্যাকচুয়াল সেন্টেন্স ইজ দ্য মিসচিফ কমিটেড বাই হিম ইজ আনপার্ডনেবল। আনপার্ডনেবল মানে যা ক্ষমা করা যায় না। নেক্সট, আই হ্যাভ সাম ইকুইপমেন্টস দ্যাট আই নিড ফর দ্য প্রজেক্ট। লুক এট দ্য সেন্টেন্স। ইকুইপমেন্টস আমরা জেনে গেছি ইকুইপমেন্টস হয় না, কিন্তু সাম এমন একটি শব্দ যে শব্দগুলি কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। পয়েন্ট ক্লিয়ার? নেক্সট, নাম্বার 3, দ্য সিনারিজ অফ কাশ্মীর আর ভেরি চার্মিং। সিনারিজ, এটা বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সিনারিজ কেন স্যার? সিনারি হবে, আমরা ইতিমধ্যেই জেনেছি সিনারির প্লুরাল হয় না। আর যেহেতু সিনারি সিঙ্গুলার, তাহলে আর কেন? ভার্বটাও ইজ হবে, রাইট? বোঝা যাচ্ছে? নেক্সট, হি হ্যাজ গিভেন মি অ্যান ইনফরমেশন। দেখো, অ্যান ইনফরমেশন ভুল হয়ে গেল। ইনফরমেশন আনকাউন্টেবল, আর আনকাউন্টেবল আগে সরাসরি এন ব্যবহার করা যায় না। তাহলে আমরা কি শিখলাম? যে আনকাউন্টেবলকে যদি কাউন্টেবল করতে হয়, তাহলে সিঙ্গুলার করতে হলে আ পিস অফ ব্যবহার করতে হয়, আর প্লুরাল করতে হলে পিসেস অফ ব্যবহার করতে হয়। তাহলে বাক্যটা কি হতো? হি হ্যাজ গিভেন মি আ পিস অফ ইনফরমেশন। বোঝা যাচ্ছে? 100%? ইয়েস। চলো লেটস প্রসিড। হি হ্যাজ গিভেন মি টু ইনফরমেশনস। তোমরা এতক্ষণে বুঝেই গেছো এটা, কারণ ইনফরমেশনস হয় না, কারণ আনকাউন্টেবল, আর আনকাউন্টেবলের প্লুরাল ফর্ম হয় না, আমরা জেনে গেছি। তাহলে ইনফরমেশন হবে, কিন্তু তার আগে টু আছে, আর আমরা জানি আনকাউন্টেবলের আগে সংখ্যাবাচক শব্দ ব্যবহার করা যায় না। তাহলে আমাদের এখানে কি বলতে হবে? টু পিসেস অফ ইনফরমেশন। তাহলে হি হ্যাজ গিভেন মি টু পিসেস অফ ইনফরমেশন, রাইট? লেটস প্রসিড। সি ওয়ান্টস টু বাই সাম ফার্নিচার্স। আচ্ছা, যে নাউনগুলি আমি তোমাদের স্ক্রিনে দেখালাম, তোমরা কিন্তু ওগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে এবং খাতায় নোট বানিয়ে নিবে, এবং ওই নাউনগুলোকে একটু মুখস্থ করার চেষ্টা করবে। আর নাহলে বারবার দেখবে, দেখতে দেখতে একসময় দেখবে ঠিক তোমার মনে থেকে যাবে। ফার্নিচার ওই নাউনগুলির মধ্যেই ছিল, অর্থাৎ ফার্নিচার আনকাউন্টেবল, আর এরপরে এস যুক্ত হবে না, অর্থাৎ আনকাউন্টেবল নাউনের প্লুরাল ফর্ম হয় না। তাহলে সি ওয়ান্টস টু বাই সাম ফার্নিচার, রাইট? চলো চলো তাহলে আরো কয়েকটি কোশ্চেন দেখে নিই। সাম অফ হিজ লাগেজেস ওয়্যার লস্ট ইন দ্য ট্রেন। আচ্ছা, লাগেজেস, স্যার লাগেজ আনকাউন্টেবল, তাহলে লাগেজেস হবে না, লাগেজ হবে। কিন্তু তারপরে দেখো প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়েছে, আর আমরা জানি আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হয়, আর তারপরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। সো দ্য রাইট অ্যান্সার ইজ সাম অফ হিজ লাগেজ ওয়াজ লস্ট ইন দ্য ট্রেন। Correct? Next, the paintings of natural sceneries are selling like hot cakes. আচ্ছা, লক্ষ্য করো, সিনারিজ, স্যার সিনারিজ কেন? সিনারি হবে। কি এবার খুব সহজ মনে হচ্ছে না তোমাদের? অবশ্যই সহজ মনে হবে। বিষয়টি না বুঝতে পারো তাহলে ভিডিওটি আরেকবার দেখে নিবে, আশা করি তোমরা খুব সহজে বিষয়টি বুঝতে পারবে। খুব সিম্পল রুল এটা। নেক্সট, দ্য ইনফরমেশন সাপ্লাইড টু আস ওয়ার নট অ্যাজ ইউজফুল অ্যাজ উই ফার্স্ট থট ইট উড বি। আচ্ছা, এখানে কি আছে? স্যার এখানে দেখো ওয়ার ভার্ব ব্যবহার করা আছে। আচ্ছা, ওয়ার ভার্বটার সাবজেক্ট কে? স্যার দ্য ইনফরমেশন, রাইট? আর আমরা জানি ইনফরমেশন আনকাউন্টেবল, আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার হয়, আর সিঙ্গুলার নাউনের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। তো ওয়ার নাই, কি হবে? ওয়াচ। নেক্সট,
Anita's new office is quite spacious, but most of the furniture is old and should be changed. Look at the sentence carefully and try to find out the mistake. বলো এখানে কি ভুল আছে? কিছু ভুল আছে? দেখো, Anita's new office is quite spacious, এ পর্যন্ত তো কোনো ভুল নেই। But most of the furniture, আচ্ছা ফার্নিচার সিঙ্গুলার ফর্মেই আছে, কোনো প্রবলেম নেই। তারপরে ইজ সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়েছে, কোনো প্রবলেম নেই। সো দেয়ার ইজ নো মিস্টেক ইন দ্য সেন্টেন্স। দ্য সেন্টেন্স ইজ 100% কারেক্ট। নেক্সট, হার হেয়ার্স আর নট সো স্ট্রেট অ্যান্ড সিল্কি অ্যাজ ইউ বিকজ সি ডাজ নট টেক কেয়ার অফ ইট প্রপারলি। আচ্ছা, হেয়ার্স আমরা জানি যে হেয়ার আনকাউন্টেবল নাউন, তাহলে হেয়ার্স নয় হেয়ার হবে। আর যেহেতু আনকাউন্টেবল তাহলে তারপরে ভার্বটাও সিঙ্গুলার হতে হবে, রাইট? কারণ আমরা ইতিমধ্যেই জেনে গেছি আনকাউন্টেবল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হয়। সো হার হেয়ার ইজ নট সো স্ট্রেট অ্যাজ সিল্কি অ্যাজ ইউ। পয়েন্ট বোঝা গেল? 100% পাক্কা? ইয়েস। দেখো, এই সিরিজের অর্থাৎ ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামার, এই সিরিজের প্রতিটি ভিডিও আমি তোমাদের উদ্দেশ্যেই ডেডিকেট করেছি, তোমাদের উদ্দেশ্যেই বানিয়েছি। সো আই থিঙ্ক ইট ইজ ভেরি ভেরি ইউজফুল ফর ইউ। তোমরা এই সিরিজের প্রতিটি ভিডিওকে ভালোভাবে ফলো করতে পারো, এবং আমার বিশ্বাস তোমরা যদি এই সিরিজের প্রতিটি ভিডিও ঠিকঠাক করে ফলো করো তাহলে ইংলিশ গ্রামার নিয়ে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আর একটু তো কষ্ট করতেই হবে, পড়তে তো হবেই, তাই না? এখানে যে ক্লাসটি তোমরা দেখবে, যেখানে ইউজফুল কিছু পয়েন্ট পাবে, সেটাকে একটু খাতায় নোট করে নিতে হবে, চেষ্টা করতে হবে। ওই যে কবি বলেছেন যে মঞ্জিলে একদিন মিল হি যায়েঙ্গি ভটকতে ভটকতে, मंजिलें एक दिन मिल ही जाएंगी भटकते भटकते, गुमराह तो वो लोग हैं जो घर से निकले ही नहीं। রাইট? তাহলে এই ছিল আমাদের ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামার সিরিজের 4 নম্বর রুল। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তোমাদের ক্লাস নিশ্চয়ই ভালো লেগেছে এবং ইউজফুল মনে হয়েছে। যদি সত্যি ক্লাসটি ইউজফুল মনে হয় তাহলে লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে রুল নম্বর 5-এ। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ গ্রামার। হ্যাপি লার্নিং।